ঈমান এটা অত্যন্ত পাওয়ারফুল একটি বিষয়। ঈমান এর শক্তি এতটা বেশি, একজন ব্যক্তি ঈমান আনার আগে কাফের ছিল আর ঈমান আনার পরক্ষণেই সে মুসলমান হয়ে যায়। ঈমান আনার আগে তার ব্যাপারে চির জাহান্নামের ফয়সালা ছিল, আর ব্যক্তি যখন ঈমান এনেছে আনার পরেই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করেছেন। একজন ব্যক্তি ঈমান আনার আগে চির দুর্ভাগা ছিল, আর ঈমান আনার পরবর্তীতেই সে চির সৌভাগ্যবান হয়ে গেছে। ঈমান অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল একটি বিষয়। আর এই ঈমানটা আনে মানুষ কালিমার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মধ্যে বলা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। এই কালিমা পড়ার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু কমিটমেন্ট দিয়েছি, কিছু প্রতিশ্রুতি করেছি। এই ঈমানের দাবি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ভালো কাজের আদেশ করেছেন এই কাজগুলো আমরা করব, আর যেগুলো থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকব। ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যত বিধান নিয়ে এসেছেন আমরা সব বিধানগুলো পালন করব। যে সকল বিষয় থেকে নিষেধ করেছেন এই সকল বিষয় থেকে বিরত থাকব। এটা ছিল আমাদের কালিমার দাবি। একজন মানুষ এই পৃথিবীর মধ্যে যদি ঈমানের নিয়ামত পেয়ে যায়, সে যদি মুসলমান হতে পারে, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। ঈমান এটা এমন একটা বিষয়, এই ঈমানের কারণে অনেক কিছুর মধ্যে পার্থক্য হয়ে যায়। একজন ব্যক্তি এই দুনিয়ার সব কিছু পেয়েছে, কোটি কোটি টাকা পেয়েছে, দালাল, সব কিছু, এই দুনিয়াতে সে অনেক সুখী মানুষ। বিল গেটস এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী, এভাবে করে সেই দুনিয়ার সব কিছু পেয়েছে, শুধু ঈমান পায়নি। আরেকজন ব্যক্তি সে এই দুনিয়ার মধ্যে তেমন সম্পদ পায়নি, তেমন টাকা পয়সা পায়নি, তেমন সুখ পায়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের দৌলত নসিব করেছেন। এই দুই ব্যক্তির মধ্যে যদি আমরা পার্থক্য করি তাহলে দেখব যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে ঈমানের নিয়ামত পেয়েছে সে ওই ব্যক্তির চেয়ে অনেক বেশি সৌভাগ্যবান। তার কারণ হলো, এক কবি বলে, ভাই এইসে রহে উহা কে ওইসে রহে, উহা দেখ না হে কেইসে রহে। এই দুনিয়ার জীবনে আমি কিভাবে থাকলাম এটা দেখার বিষয় না, মূল দেখার বিষয় হলো মৃত্যুর পরবর্তী জীবনটা আমার কেমন হলো। এই দুনিয়ার জীবন ৬০-৭০ বছর, সুখে থাকলেও কেটে যাবে, দুঃখে থাকলেও কেটে যাবে, আরামে থাকলেও কেটে যাবে, কষ্টে থাকলেও কেটে যাবে, গাছতলায় থাকলেও এই জীবন কেটে যাবে, আবার অট্টালিকার মধ্যে থাকলেও এই জীবন কেটে যাবে। দুনিয়ার জীবনটা যে যেভাবে থাকুক কেটে কিন্তু যাচ্ছে। যে সুখী তার সময়ও শেষ হয়ে যাচ্ছে, যে চির দুঃখী তার সময়ও শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জীবন, এই হায়াত শেষ হয়েই যাবে। আর এই জীবনটা হলো হাদিসের পরিভাষায় ৬০ বছর ৭০ বছর, বেশির চেয়ে বেশি একটা মানুষ বাঁচলে ৮০ বছর ৯০ বছর, এর বেশি তো মানুষ আর হায়াত পায় না। তো একজন মানুষ, আমরা যদি ওই পার্থক্যটা নিয়ে আসি, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দৌলত দান করেছেন, সে ঈমান পেয়েছে, ঈমান পাওয়ার পরে দুনিয়ার তেমন কোনো সুখ শান্তি পায় নাই। ওই ব্যক্তি ৬০-৭০ বছর কষ্ট করলেও যখন তার দু চোখ বন্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বদৌলতে তাকে মৃত্যুর পরে জান্নাত দান করবেন। অপরদিকে যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে অনেক ধনী ছিল, কোটিপতি ছিল, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিল, কিন্তু ঈমানের দৌলত সে পায় নাই। তার সুখ হলো ৬০-৭০ বছর, দু চোখ বন্ধ হবে আর সাথে সাথে জাহান্নামের আযাব তার জন্য শুরু হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? ঈমান, ঈমান যে পেয়েছে যে চির সৌভাগ্যবান ওই ব্যক্তি, আর যে ঈমান পায় নাই চির দুর্ভাগা সে। ঈমানের কারণে পৃথিবীতে একটু কষ্টে থাকলেও মৃত্যুর পরে আবাদুল আবাদ জীবন সে সুখে থাকবে। অপরদিকে ঈমান না থাকার কারণে পৃথিবীর স্বাভাবিক সময়ে সে সুখে থাকলেও মৃত্যুর পরে তার আযাব আর আযাব থাকবে।
তাহলে ঈমান এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত আমরা না চাইতেই আমাদেরকে দান করেছেন। মুসলমানের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্ম দিয়েছেন। এই সারা পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ, 800 কোটির মধ্যে 200 কোটি হলো মুসলমান আর 600 কোটি বিধর্মী। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কোনো যোগ্যতা ছিল? আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো চাওয়া ছিল? কোনো কিছুই ছিল না। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে, ইহসান করে আমাকে ঈমানের নিয়ামত দান করেছেন। এই যে ঈমানের নিয়ামতটা আমি পেয়েছি, আমি আল্লাহর কাছে কখনো প্রার্থনা করি নাই যে আল্লাহ আপনি আমার মুসলমানের ঘরে পাঠান, কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। এবং মুমিন যে ব্যক্তি, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। এটার আলামত হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন, এই কারণে তাকে মুসলমান বানিয়েছেন, ঈমানের নিয়ামত দান করিয়েছেন।